আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব রোজা ভঙ্গের কারণ। ইসলামী শরীয়তে সিয়ামের শুদ্ধতা ও যথার্থতার জন্য নির্ধারিত কিছু বিধিবিধান রয়েছে, যার ব্যতিক্রম ঘটলে রোজা ভঙ্গ হয়, অন্যথায় মাকরুহ হয়ে যায়। মহান আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন বান্দাকে রমজান মাসে ফরজ রোজা রাখার নির্দেশ দিয়েছেন। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে না বা ভঙ্গ করবে তার জন্য জান্নাতে প্রবেশ কঠিন হয়ে পড়বে। মুসলমানদের কাছে পবিত্র রমজান মাসে যারা রোজা রাখেন তারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছুই মুখে দেন না। এবছরে মার্চ মাস থেকে রোজা শুরু হয়। প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ ও সবল মুমিনের জন্য রোজা রাখা আবশ্যক। শুধু পানাহার থেকে বিরত থাকার নামই রোজা নয়, বরং রোজা রাখা অবস্থায় মেনে চলতে হয় বেশ কিছু নিয়মও। যে 15টি কারণে রোজা ভঙ্গ হয় তা না জানা থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে জেনে নেবেন ইনশাআল্লাহ। 1. ইচ্ছা করে বমি করা। 2. বমির বেশিরভাগ মুখে আসার পর তা গিলে ফেলা। 3. মেয়েদের মাসিক ও সন্তান প্রসবের পরে ঋতুস্রাবে। 4. ইসলাম ত্যাগ করলে। 5. গ্লুকোজ বা শক্তিবর্ধক ইনজেকশন বা সেলাইন নিলে। 6. প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে ওষুধ বা অন্য কিছু প্রবেশ করালে। 7. রোজাদারকে জোর করে কেউ কিছু খাওয়ালে। 8. ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করলে। 9. মুখ ভরে বমি করলে। 10. ভুলবশত কোনো কিছু খেয়ে রোজা ভঙ্গ হয়ে গেছে ভেবে ইচ্ছা করে আরও কিছু খেলে। 11. বৃষ্টির পানি মুখে পড়ার পরে তা খেয়ে ফেললে। 12. কান বা নাক দিয়ে ওষুধ প্রবেশ করালে। 13. জিহ্বা দিয়ে দাঁতের ফাঁক থেকে ছোলা পরিমাণে কোনো কিছু বের করে খেয়ে ফেললে। 14. অল্প বমি মুখে আসার পর ইচ্ছাকৃতভাবে তা গিলে ফেললে। 15. রোজা স্মরণ থাকা অবস্থায় অজুতে কুলি বা নাকে পানি দেওয়ার সময় ভেতরে পানি চলে গেলে তা খেয়ে ফেললে রোজা ভঙ্গ হয়। আল্লাহ আমাদের দিন বোঝার সঠিক বুঝ দান করুন, আমিন। ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ।